নমস্কার, সুস্বাগতম। আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান অপেক্ষায় আছেন জানি আমি। খুব সুন্দর জনপ্রিয় একটি অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। ফোন ইন লাইভ মানে আপনারা তো অধীর আগ্রহে থাকেন কথা বলবেন বলে, আপনাদের জন্যই প্রোগ্রাম। ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। একজন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার এবং ভীষণ স্বনামধন্য তিনি, অনেক দিনেরই অভিজ্ঞতা, কিন্তু টিভিতে বসা শুরু হয়ে গেছে, তা অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে। আপনারা বহু মানুষ কিন্তু অনলাইন কনসালটেশন নিচ্ছেন তার কাছে। আপনাদের জন্য সুবিধা আছে, ফোন নাম্বার দুটো লিখে রাখুন, রেড বক্সে আছে, পরে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। আর এখন যারা লাইভে আসবেন, একটা প্রশ্নের উত্তর, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। ফোন আসা শুরুও হয়ে গেছে। আগে আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার তিনি, পামিস্ট, নিউমোলজিস্ট, বাস্তুবিদ অর্থাৎ হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং জ্যোতিষ ব্যক্তিত্বা, জ্যোতিষ শাস্ত্রী শ্রীমতী সৌমি পাল। নমস্কার এবং স্বাগত। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আচ্ছা, সবার আগে বলি যে এই যে জ্যোতিষের সাথে তো অনেকগুলো শব্দ রয়েছে। যেমন উনি বললেন যে বাস্তুবিদ, হস্তরেখাবিদ, মানে জ্যোতিষ মানে হচ্ছে সবকিছুই এর মধ্যে ইনক্লুডিং। সেটা হচ্ছে আপনি হস্তরেখা বলুন, পামিস্ট্রি বলুন, বাস্তু বলুন, সবকিছু নিয়েই কিন্তু জ্যোতিষ। তাহলে এই যে বাস্তু বা আরো আলাদা যা যা জিনিস রয়েছে সেগুলো আমরা জ্যোতিষ থেকে কি করে জানতে পারি? আমরা জানি জ্যোতিষ মানে হচ্ছে আমাদের ক্যারিয়ার কিরম হবে, আমাদের বিয়ে কোথায় হবে, আমাদের লাইফ পার্টনার কেমন হবে, ম্যারিড লাইফ কেমন হবে, এগুলো নিয়েই মানুষের মোস্টলি, আমার কাছে যেসব ক্লায়েন্টসরা আছে মোস্টলি তাদের প্রশ্ন সেটা নিয়েই থাকে। এবারে আসি, এই যে জ্যোতিষ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, জানেন তো। প্রথম কথা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র না, আগের দিন আমি বলেছিলাম বিশাল সমুদ্রের মতো, তার হয়তো এক ফোঁটাই আমি জানি। সুতরাং এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রে যদি ডুব দিতে পারা যায় তাহলে মনে হবে এই সাগরে আমি তলিয়ে যাই। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রের গভীরে নিজেকে নিমজ্জিত করার মতো আনন্দ আর কিছুতে নেই, জানার কোনো শেষ নেই। প্রত্যেক দিন নতুন নতুন জিনিস, প্রত্যেক দিন আমি নতুন নতুন হরোস্কোপ দেখি, বিভিন্ন হরোস্কোপে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো আলোচনা করতে করতে নিজের প্রচুর অভিজ্ঞতা হয়। চলুন আজকে আপনাদের বলি খুব মজার একটা কথা, তারপরে আসবো ফোনে। জ্যোতিষ শাস্ত্র মানে হচ্ছে, একদম সাথে থাকুন, জ্যোতিষ শাস্ত্র মানে হচ্ছে আমাদের হরোস্কোপের 12খানা ভাব, 12 হাউস ইন আওয়ার হরোস্কোপ, 12টা ভাব আমাদের হরোস্কোপে। তাহলে এই যে আমি প্রত্যেকবার বলি সায়েন্সের সাথে জ্যোতিষশাস্ত্র কানেক্টেড, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি দে আর বোথ কানেক্টেড। কি করে? অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে এই যে প্রথম ভাব অর্থাৎ আমাদের মাথা, দ্বিতীয় ভাব আমাদের বলা, তৃতীয় ভাব আমাদের কাঁধ, চতুর্থ ভাব আমাদের চেস্ট অর্থাৎ আমাদের হৃদয়, যেখান থেকে আমরা মাকে দেখি, পঞ্চম আমাদের পেট, ষষ্ঠ লোয়ার অ্যাবডোমেন, সপ্তম বিবাহ ঘর যেখান থেকে আমাদের সন্তান ধারণ হয়, অষ্টম তার পরের অংশ, নবম হাঁটু। এইভাবে দেখুন আমরা, এই দেখুন দশম মানে পা, আমরা কর্মস্থান দেখি দশম ঘর থেকে। তাহলে আমরা যে কাজ করি কি দিয়ে করি? আমাদের পায়ের উপর ভর করে। আমরা পাটাই হচ্ছে আমাদের কর্মের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। তার মানে দেখুন প্রত্যেকটা ভাব আমাদের জীবনে পুরোপুরি ভাবে রিলেটেড। মানে কত সুন্দর অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি, তারই ক্যালকুলেশন করব আজকের পরবর্তী হরোস্কোপ গুলো দেখতে দেখতে। চলো নিয়ে নেওয়া যাক আজকে কি আছে। নাম্বারগুলো লিখে রাখবেন, কে আছেন একটু দেখে নিই এবার ফোনে। আপনার পার্সোনাল দুটো নাম্বার লিখে রাখবেন সবাই। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বরানগর থেকে ঝুমা দাস কথা বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাইবো আমি। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 10ই জানুয়ারি 2008। 10ই জানুয়ারি 2008। আচ্ছা, হ্যাঁ, টাইম? জন্ম সময় হচ্ছে সকাল 11টা বেজে 9 মিনিট আর জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, কি জানতে চান? ক্যারিয়ার? হ্যাঁ, ও ক্যারিয়ার বলতে ও ক্লাস 11-এ পড়ছে। আচ্ছা, তো আর্টস নিয়েছে, এবার ও ভবিষ্যতে কিরকম হতে পারে ওর ক্যারিয়ারটা? আচ্ছা, সবার প্রথম বলে দিই, আপনি যে ডিটেলসটা দিয়েছেন একবার রিপিট করে নি। 10th of January 2008, সকাল 11টা 9, জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনার যে ডিটেলস সেটা অনুযায়ী ওর দেখতে পাচ্ছি মীন লগ্ন, মকর রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম। এখানে যেটা দেখতে পাচ্ছি বলে দিলাম, বৈশ্যবর্ণ, দেবগণ, অন্ত নারী। মীন লগ্ন অর্থাৎ আপনার ছেলে হচ্ছে বৃহস্পতির জাতক। বৃহস্পতি মানে দেবগুরু, প্রজাপতি, ব্রহ্মা, সৃষ্টির আদি কারক গ্রহ। সেই লগ্নপতি বৃহস্পতি এখানে বসে আছে, বা লগ্নপতি বসে আছে কর্মঘরে, দশম ঘরে, খুব ভালো যোগ। আবার বসে আছে রবি সহযোগে অর্থাৎ ইচ্ছাপূর্তি যোগ এখানে তৈরি হলো। দেখুন প্রথম একটা জিনিস বলি, সেটা হচ্ছে খুব ভালো একটা যোগ আপনার ছেলের হরোস্কোপে দেখতে পেলাম। আর্টস নিয়ে পড়ুক, ওর কি কখনো টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছে রয়েছে? হ্যাঁ ম্যাডাম, ও টিচিং এই যেতে চায়। ওর একটাই বক্তব্য, আমি
টিচার হব। বাহ, কি সুন্দর গণনা প্রেডিকশন। একদম, ওর কিন্তু টিচিং প্রফেশনই হবে, সেটাই হরোস্কোপে ইন্ডিকেট করছে, তাই আপনার থেকে জেনে নিলাম। আচ্ছা এবার বলি, দেখুন ওর হরোস্কোপে আমি বলবো না যে ভীষণ নেগেটিভ কিছু আছে, তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন, ওর হেলথটা কিন্তু ওকে খুব ভোগাবে, মানে ভীষণ ভোগাবে ফিউচারে। ওর পেট এবং লিভার অর্থাৎ ইনফেকশন, জন্ডিস, প্যানক্রিয়াটিস, হিডেন ডিজিজ, গুপ্ত রোগ, কেতু সবসময় গুপ্ত রোগ দেয় যেটা কিন্তু আগে থেকে জানা যাবে না, হ্যাঁ সেটা নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন ফিউচারে। ওর কিন্তু একদম টিচিং প্রফেশন নিয়ে নির্দ্বিধায় ওকে দিয়ে করান, শুধুমাত্র আমি বলবো একটু মঙ্গলের প্রতিকার করে নেবেন, কারণ হেলথের ঘরটাকে ড্যামেজ করে দিয়েছে। হ্যাঁ, আর মঙ্গলের প্রতিকার মানে হচ্ছে লাল রং অর্থাৎ রক্তপ্রবাল, যেটার মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে, যেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। শুধু সেটুকু করে নেবেন, বাকিটা যে ট্র্যাকে আছে, যে পথে আছে, একদম পারফেক্ট ওয়েতে আছে, এইভাবে এগিয়ে যান। ভগবানের কাছে প্রার্থনা করি ছেলের যেন খুব ভালো হয়। ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। কতটা স্যাটিসফাইড দর্শকরাও এরকম একজন অ্যাস্ট্রোলজারকে পেয়ে। ভীষণ ভীষণ আপনাদের প্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে এই অনুষ্ঠান লাইভ। আচ্ছা আরেকজন আছেন, দেখে নেব। বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ চাকদা থেকে বিশ্বজিৎ দাস বলছি। বিশ্বজিৎ দাস কোথা থেকে? চাকদা থেকে। চাকদা। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। 21/10/97। সময়টা? সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? ওখানে নদিয়ায় জন্ম? হ্যাঁ নদিয়া, রানাঘাটে। আচ্ছা, ভালো লাগে? নিয়মিত ফলো করছেন তো অনুষ্ঠান? হ্যাঁ ম্যাডাম অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50, দুদিনই লাইভে ম্যাডাম সমী পাল থাকছেন আপনাদের কি জন্য। জানতে চান? প্রশ্নটা বলুন। কেমন ধরনের কাজকর্ম হবে কেরিয়ার সম্পর্কে? আচ্ছা কেরিয়ার, ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা আপনি যা ডিটেলস দিলেন 21 অক্টোবর 1997 দুপুর 2:40 নদিয়া জন্মস্থান, আপনি জানতে চাইছেন আপনার ভবিষ্যতে কাজকর্ম কেমন হবে। সবার প্রথম একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনার হরোস্কোপে শুনে নিন লগ্ন রাশি কুম্ভ লগ্ন, মিথুন রাশি, রাহুর নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, নরগণ, আদি নারী। কুম্ভ লগ্ন অর্থাৎ আপনি শনির জাতিকা। শনিদেব কি করে জানেন, যেটা আপনি জানতে চেয়েছেন। শনিদেব আমাদের কর্মের দেবতা, আমাদের ন্যায় নীতি নিষ্ঠার দেবতা। কর্ম মানে মানুষের সারা জীবনের পাপ পুণ্যের হিসেব রাখেন শনি। আপনি জীবনে, মানুষ বলে না যে কর্মফল, যা কর্ম করব সেই অনুযায়ী রেজাল্ট পাবো, এই কর্মফলটা কে দেয়? শনিদেব দেয়। সেই শনিদেবের জাতক আপনি। আচ্ছা শনিদেব এখানে লগ্নপতি শনি রেট্রোগেট অবস্থায় বসে গেছে, দ্বাদশ। আচ্ছা আপনার টাকা পয়সা কিছু হাতে থাকে না, না কারণে অকারণে হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যায় তো? হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা বেরিয়ে গেছে। হ্যাঁ একদম একদম। বুধ দগ্ধ, রবি নিচস্থ। ব্যবসা করছেন না চাকরি? ব্যবসা কিন্তু আপনার হরোস্কোপে খুব একটা ভালো ইন্ডিকেট করছে না, কারণ দেখুন রবি এখানে নিচস্থ হয়ে গেছে ব্যবসার ঘরে। আর আপনার কোনো কাজ না স্থায়ী হবে না, মানে এরকম নয় যে একটা কাজ আপনি অনেক দিন ধরে করছেন, বারবার আপনার কর্ম চেঞ্জ হতে থাকবে। কারণ রবি মানে হচ্ছে আমাদের স্থিরতা, স্টেবিলিটি। আমাদের ইউনিভার্সে সূর্য একমাত্র স্থির, বাকি প্ল্যানেটসরা মুভেবল। রবিও কিন্তু এখানে এক্স্যাক্টলি কি দেয়? স্থিরতা দেয়, স্টেবিলিটি দেয়, আমাদের কর্মে স্থায়িত্ব দেয়। আপনার কিন্তু কর্মে আমি স্থায়িত্ব দেখতে পাচ্ছি না, বারবার কি কর্ম চেঞ্জ করছেন বা ডিসিশন চেঞ্জ করছেন, কি করবেন বুঝতে পারছেন না। হ্যাঁ ওরকম মনে হচ্ছে, বারবারই হচ্ছে। হ্যাঁ দেখুন একদম বুধ এখানে দগ্ধ হয়ে গেছে, রবি নিচস্থ। রবির প্রতিকার না করলে না কর্মের জায়গায় উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। একদম ধরে রাখুন রবি পিতা, রবি আলো। সান গিভস আস হিট দ্যাট ইজ নেসেসারি ফর সাস্টেনিং লাইফ ইন দ্য আর্থ। পৃথিবীতে বেঁচে থাকার জন্য রবির দরকার, সূর্যের দরকার। রবির প্রতিকার করুন ইমিডিয়েটলি। আর হরোস্কোপে কর্মস্থান কিন্তু আরো ইলাবোরেট করে দেখতে হবে, কারণ এখানে তো নেটাল চার্ট দেখে বললাম, ডিভিশনাল চার্ট দেখতে হয়, D7, D5, D10, সেগুলো দেখলে আরো ক্লিয়ারলি বলতে পারবো কোন পথে কোন সময় কি ইনভেস্ট করলে আপনার কাজ হবে। ভালো থাকবেন, মনে হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। প্রচুর মানুষ এই লাইভ দেখে কন্ট্যাক্ট করেন, এরকম অ্যাস্ট্রোলজারকে ছাড়া যান, একটা প্রশ্নতে মন ভরে না। নিজের সম্বন্ধে জানতে অনলাইনে প্রচুর মানুষ বুক করেন, তাই রেড বক্সের নাম্বার লিখে রাখুন। বারবার বলছি, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ফেসবুকে থাকবে, সোনার বাংলায় তার নিজস্ব পেজও আছে, আপনারা ফলো করুন। আর প্রত্যেক সপ্তাহে দুদিনই কিন্তু লাইভ প্রোগ্রাম, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। হাওড়া ময়দান চেম্বার আছে, বেহালায় চেম্বার, কালীঘাটে চেম্বার কলকাতায়, বেহালায় কালীঘাট কলকাতায় চেম্বার আছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি একটু আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে। বলুন মায়ের নাম, জন্ম তারিখ।
দোলা ঘোষ, আর জন্ম তারিখ 8 সেপ্টেম্বর 1973। আচ্ছা 8 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর 1973। ওকে, বার্থ টাইম? টাইমটা 7:30, সন্ধ্যে 7:30। ঠিক আছে, 7:30 PM। ওকে, বার্থ প্লেস, জন্মস্থান? কোথায় জন্ম? জন্মস্থান বেলঘরিয়া। আচ্ছা, কলকাতায়। কলকাতা। আচ্ছা, কি জানতে চান? হেলথ প্রশ্ন বলছে আমার মায়ের না অ্যাকচুয়ালি অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, মানে পারিবারিকই বলা যেতে পারে। তো ওভারঅল গ্রাফ যে খুব একটা ভালো বা মসৃণ এমনটা নয়। আচ্ছা, তো ঠিক আছে। ভবিষ্যৎ আপনি সাথে থাকুন, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আগে শুনে নিন। মীন লগ্ন, মকর রাশি, রবির নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, নরগণ, অন্ত নারী। মীন লগ্ন মানে আপনার মা হচ্ছে বৃহস্পতি জাতিকা। দেখি জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছে। ভাই বাবা লকি করে সমস্যা তো দেখা দেবেই। লগ্নপতি বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। আমি প্রত্যেকবার এটা বলি, প্রত্যেক জনকে বোঝানোর চেষ্টা করি। সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন তো? মানুষের জীবনে সমস্যা প্রচুর, সবার জীবনে আছে, আমার জীবনেও আছে, কিন্তু আমরা সমস্যাটা সঠিক টাইমে রেকটিফাই করার চেষ্টা করি না। এই যে আমি বলে দিচ্ছি সমস্যা, সেটা রেকটিফাই করতে হবে। তো রেকটিফাই না করলে, লগ্নপতি বৃহস্পতি নিচস্থ, জীবনে লগ্ন ছাড়া, মাথা ছাড়া আপনার যদি বুদ্ধি না থাকে, জীবনে কখনো এগোতে পারবেন? কোনোদিন পারবেন না। তাহলে লগ্ন মানে হচ্ছে আমাদের মাথা, আমাদের বুদ্ধি, মস্তিষ্ক, ব্রেন। অনেক সময় শুনেছেন তো ব্রেন ডেথ হয়ে গেছে, মানে সেই মানুষটার কিন্তু আর কোনো মানে অস্তিত্বই নেই। অর্থাৎ মাথা মানে হচ্ছে লগ্ন। এই লগ্নপতি বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, আবার রেট্রোগেট। নিচস্থ মানে কোনো প্ল্যানেট যখন নিচস্থ হয়ে যায়, বাউন্ড টু গিভ আস ব্যাড রেজাল্ট, আমাদের খারাপ রেজাল্ট দিতে বাধ্য হয়ে যায়। কত ভালো যোগ ছিল, চন্দ্রের সাথে বসে আছে, গজকেশরী যোগ তৈরি হয়েছে, কিন্তু লগ্নপতি নিচস্থ হয়ে গেছে, তার রেজাল্ট কিন্তু একদম পাবে না। আবার শুধু তাই নয়, মানে এতটাই নিত। আমি কি কি প্রবলেম হতে পারে বলে দিচ্ছি, একটু অল্প সময়ের মধ্যে শুনে নিন। প্রথম যেটা হতে পারে, ফ্যামিলিতে মানে কারোর মান সম্মান, আপনার মা কিন্তু মান সম্মান পাবে না, মানে প্রচুর করে মানুষের জন্য, কিন্তু যাদের জন্য করে, এটাই আমার মা সবার জন্য করবে, কিন্তু কেউ স্বীকারও করবে না। স্বীকার করা তো দূরের কথা, বেসিক যেটুকু মানে যেটুকু দেওয়া উচিত সেটুকুও তারা দেয়। আপনি সেই আশাটা ছেড়ে দিন। এবার দেখুন, আপনি তো কাউকে জোর করে বলতে পারবেন না যে আমাকে মান সম্মান দিন। তাহলে আপনাকে নিজে থেকে কি করতে হবে? হ্যাঁ, নিজে থেকে কি করতে হবে? যাদের জন্য করছেন বা যেগুলো করেছিলেন সেটা তো আর রেকটিফাই হবে না। যাদের জন্য করছেন তাদের জন্য করাটা কমিয়ে দিন। দেখবেন আস্তে আস্তে মায়ের আরেকটা জিনিস দেখুন, মায়ের কিন্তু বুধ দগ্ধ, নার্ভের প্রবলেম, ব্লাড রিলেটেড ইস্যু, শরীরে ব্লাড প্রেশারের সমস্যা, এবং ফিউচারে আর কিছুদিন পর ওনার কিন্তু ব্লাড প্রেশার রিলেটেড, উনি একটুতে উত্তেজিত হয়েছে, খুব ইমোশনাল। উনি অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল, অনেক কথা উনি ভাবেন কিন্তু বলে উঠতে পারেন না। হয়তো কোনো মানুষকে পছন্দ নয়, আপনার সামনে বলছে আজকে গিয়ে ওকে আমি এটা বলবোই, ওর সাথে ঝগড়া করবোই, কিন্তু যখন যে মানুষটা সামনে যায় আর কিছু বলে উঠতে পারে না। সুতরাং সবার আগে মনে রাখুন, মায়ের হেলথ কিন্তু ভীষণ ডিস্টার্ব করবে, ভীষণই ডিস্টার্ব করবে। আর এই মান সম্মান পাওয়ার ব্যাপারটা, এটা আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ কোনো রেমেডি দ্বারা মান সম্মানটা ফেরত পাওয়া যায় না, সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে। সবার আগে যেটা করবেন, মায়ের হেলথ ইস্যু এবং মায়ের এই যে পারিবারিক অশান্তি, নিজের মানসিক যে ডিস্টারবেন্স, নিজে ভালো থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি সব সময় বলি যে নিজেকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন, তাহলেই কিন্তু আশেপাশের মানুষরা ভালো থাকবে। সবার আগে বৃহস্পতির প্রতিকার করবেন, ঠিক আছে? কিভাবে করবেন সেটা জানতে হলে যোগাযোগ করে নেবেন, ভালো করে নেবেন পরে। হ্যাঁ, লাল বক্সে অবশ্যই পার্সোনাল নাম্বার রয়েছে। প্রত্যেকে ফুললি স্যাটিসফাইড ম্যাডাম শমী পালের সঙ্গে কথা বলে, এরকম অ্যাস্ট্রোলজার পাবেন না। তাই অনুষ্ঠানের পর ভুরি ভুরি ফোন পার্সোনাল নাম্বারে আসে। আসলে আমি যদি একজনের ডিটেইলস বলি না, একটা লাইভে পুরো একটা লাইভ শেষ হয়ে যাবে। আরো হয়তো সেটাও বলা হবে না, কারণ চেম্বারে যখন কোনো ক্লায়েন্ট আসে, আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায় তার পুরো হরোস্কোপ ইলাবোরেট করতে। কতটা সময় নিয়ে দেখেন। আমি অনেক সময় নিয়ে রেসপন্সিবল অ্যাস্ট্রোলজার জ্যোতিষ শাস্ত্রী শমী পাল। আপনার রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। হাওড়া ময়দানেও চেম্বার নিয়মিত পাবেন, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, আর কলকাতা দক্ষিণ কলকাতা কালীঘাট আর বেহালা। অনলাইন কনসালটেশনের জন্য সবাই রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলবেন। 6290914513 আর 8100284622। নিজস্ব পেজ তো আছেই, সোনার বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রোগ্রামটা কিন্তু থেকে যাবে। এখন লাইভও দেখছেন, ইউটিউব ফেসবুক লাইভ এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। অবশ্যই কিন্তু সোমবার রাত 8টা 5, বুধবার দুপুর 2:50 চোখ রাখুন। কে আছেন বলুন। হ্যালো, আমি সৌরভ বলছি। আচ্ছা, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে। বলুন, নিজের জন্য তো? হ্যাঁ, নিজের জন্য। জন্ম তারিখ সময়টা একটু বলুন। 0205/1998।
মানে 2রা ফেব্রুয়ারি। 0205 ও আচ্ছা, মে মাসে, তাই তো? মে মাসের 2 তারিখ। হ্যাঁ, মে মাস, হ্যাঁ, 1998। 98 সাল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 1990। আচ্ছা ঠিক আছে, সময়টা 2রা মে একটু বলুন। 1990। সময় বলুন। সময় সকাল 10টা। সকাল 10:30। 10:30। পূর্ব মেদিনীপুরে জন্ম? পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে, মেদিনীপুর দিলেই হয়ে যাবে। আচ্ছা, কি জানতে চাইছেন? কাজকর্ম? কেরিয়ার নিয়ে জানতে চাই। বলেই তো দিলেন পাশ থেকে, কাজকর্ম। এই হচ্ছে ওরারই কারণ বিচার। কাজকর্মই এখানে এফেক্টেড, এবং আমার মনে হলো উনি কাজকর্ম নিয়ে কাজকর্ম জানতেন। নিয়ে। আচ্ছা শুনে নিন, কর্কট লগ্ন, কর্কট রাশি, শনি নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ, মধ্য নারী। হরোস্কোপে অনেকগুলো সমস্যা রয়েছে। দেখুন, ধার দেনায় জড়িয়েছেন? ধার দেনা না, ধার ধার দেনা দেওয়া না। জড়াননি তো, কিন্তু ধার দেনা করবেন না। না, লোন হয়ে আপনার যেতে কিন্তু- পারে আপনার। হ্যাঁ, হবেই এটা। হবেই কি আজ হবে? হয়নি, আপনার কিন্তু ধার এখন তো দেনা 26 হবে। বছর, এরপরে একদম। হতেই পারে। এখন তো ধার দেনা করার সময় না, ধার দেনা করবে। ধার দেনা ধার কিন্তু দেনা হওয়ার যোগ আছে আপনার। ভীষণ যোগ আছে, মানে এটা কিন্তু হবে একদম, মানে কনফার্মলি হবে কিন্তু ধার দেনা। হ্যাঁ, সুতরাং দেখুন, আগে থেকে জেনে গেলেন মানে আপনি কি Alert, করবেন? alert অ্যালার্ট হয়ে হয়ে গেলেন যাবো, হ্যাঁ। যে আমি কারোর থেকে টাকা নেব না। ঠিক আছে, এখন বয়সটা খুব কম, এখনই ধার দেনা করে ফেলবেন এরকম ব্যাপার নয়। কিন্তু যত দিন যাবে, দেখুন কেরিয়ার এখন তৈরি করার কথা ভাবছেন, ধরুন কেরিয়ার তৈরি হলো না, আপনি খুব ডিপ্রেসড হয়ে গেলেন, তখনই ধার দেনায় জড়িয়ে পড়তে হবে। সুতরাং সেটা ভুলেও করবে না। দেখুন হরোস্কোপে একটা পজিটিভ জিনিস, আপনি লগ্ন চাঁদা, হ্যাঁ, লগ্ন এবং রাশি দুটোই আপনার এক, কিন্তু এখানে কতগুলো সমস্যা দেখুন। মঙ্গল দগ্ধ, শনি দগ্ধ এবং নিচস্থ, বুধ নিচস্থ। তবে হ্যাঁ, আচ্ছা আপনি ক্রিয়েটিভ কিছু করেন, মানে পড়াশোনার বাইরে কখনো কিছু করেছেন? না না না, এইটাই তো ভুল করেছেন। আপনার কিন্তু এখানে ক্রিয়েটিভ ফিল্ডেই ক্যারিয়ার দেখাচ্ছে। ক্রিয়েটিভ মানে হচ্ছে পড়াশোনার বাইরে যা যা কিছু, নাচ, গান, আঁকা, হাতের কাজ, ফ্যাশন ডিজাইনিং, মেকআপ, আর্কিটেক্ট, হোটেল ম্যানেজমেন্ট, পড়াশোনার বাইরে যা যা কিছু। এই যে ট্র্যাকটা অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, ক্যারিয়ারে আমাদের কেন স্ট্যাবলিশমেন্ট আসে না সবার ক্ষেত্রে? কারণ আমরা ভুল ট্র্যাকে হেঁটে ফেলি। আপনার এখানে ক্রিয়েটিভ, শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে কর্মভাবে, তাহলে সেখানে যদি সে উচ্চস্থ থাকে, শুক্র মানে কি? দৈত্যগুরু শুক্রাচার্য, যিনি আমাদের রূপ, যৌবন, ক্রিয়েটিভিটি এবং ভোগ বিলাসিতা। দেখুন যখন এই ট্র্যাকে যাননি, তাহলে ক্যারিয়ারে স্টেবলিশ হতে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেক বেগ পেতে হবে, বারবার ধাক্কা খেতে খেতে অনেকগুলো রেকটিফিকেশন এখানে দরকার। শনিদেব এখানে দশম ঘরে দগ্ধ অবস্থায় বসে রয়েছে, তাকে সবার আগে রেকটিফিকেশন করতে হবে। এবং তার সাথে আরেকটা যেটা, সেটা হচ্ছে মঙ্গলও কিন্তু দগ্ধ হয়ে গেছে, অর্থাৎ আপনার হেলথ এবং কর্ম এবং তার সাথে সম্পর্ক, কাউকে হঠাৎ করে বিশ্বাস করে সম্পর্কে জড়াবেন না, সেটাও কিন্তু আপনার জন্য রিটার্ন আসতে পারে, আপনি কিন্তু সেখান থেকে চিটেড হতে পারে। সুতরাং দেখুন, ধার দেনা, চিটেড এবং ক্যারিয়ার, এই তিনটে কিন্তু আপনার হরোস্কোপে খুব ড্যামেজ হয়ে আছে। এখন আপনার বয়সটা খুব কম, তাই এখন আপনি এগুলো বুঝতে পারছেন না। যখন আস্তে আস্তে 35-40 দিকে যাবেন, তখন কিন্তু এগুলো অলরেডি আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। সুতরাং এগুলো সম্পর্কে সাবধান হবেন, এগুলোর প্রতিকার করবেন এবং চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর প্রতিকার করে নিজেকে ভালো রাখার। ভালো থাকবেন। ধন্যবাদ। অনেকগুলো রেকটিফিকেশন, কারেকশন দরকার, একটু দেখিয়ে নিন। অনুষ্ঠানের পরেই সবাই মোবাইল নাম্বারে কথা বলে নেবেন। রেড বক্সে পার্সোনাল দুটো মোবাইল নাম্বার অ্যাস্ট্রোলজার সৌমি পালের দেওয়া আছে, টিভিতে লিখে রাখুন, ছবি তুলে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, আমি তিলক হালদার বলছি, কোথা থেকে? নদিয়া জেলা পলাশ। নদিয়া থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 26/5/1990। 26 26/5, হ্যাঁ, 1990। 26শে মে 90। সময়? হ্যাঁ, সময় সন্ধ্যা 6টা। সন্ধ্যে 6টা। আচ্ছা। নদিয়াতেই জন্ম? না না, বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদে বহরমপুরে। জন্ম। আচ্ছা আচ্ছা, সন্ধ্যে 6টা, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। প্রশ্ন কি? কি প্রশ্ন? কাজকর্মই হবে। আমার সেই মানে কেরিয়ার নিয়ে প্রশ্ন, আর বিয়ে তো হবে হবে না হবে। বিয়েটাও হবে কবে? আচ্ছা, 34 বছর এখন। হ্যাঁ, 90 মানে 34 বছর। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, রাহুর নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, নরগণ, আদি নারী। আচ্ছা দেখি বিয়েটা কবে হবে আর ক্যারিয়ার কি হবে? গজকেশরী যোগ তো রয়েছে। আচ্ছা আপনাকে বলুন, মেয়ে দেখাশোনা চলছে, বিয়ের প্ল্যানিং আছে কি এখন? না না, মেয়ে এখনো দেখাশোনা
করিনি। দেখাশোনা করুন, বিয়ের দেখাশোনা করুন, আপনার কিন্তু বিয়ের যোগ শুরু হয়েছে। হ্যাঁ, বিয়ের যোগ শুরু হয়েছে, যোগটা থাকবে 2026-এর মার্চ পর্যন্ত। এটা 2024-2026-এর মার্চ পর্যন্ত। এবার দেখুন, এরকম তো নয় যে আপনি আজ দেখলেন কালকে বিয়ে হয়ে গেল। আপনি আজ দেখলেন, আপনার বিয়ে হতে কিন্তু সবকিছু ঠিক হতে, হয়তো একজনকে পছন্দ হলো না, আরেকজনকে দেখবেন, হরোস্কোপ মেলাবেন, ম্যাচ মেকিং করবেন, সুতরাং দেখাশোনা শুরু করে দিন। বিয়ের যোগ কিন্তু চলছে। আচ্ছা, কেরিয়ারে আপনি কিন্তু ডিসিশন নিতে পারেন না যে আমার কোন কাজটা করা উচিত, বারবার ডিসিশন মেকিং এ কিন্তু হ্যাঁ, আর অন্য মানুষের সব ঠিক, সব হ্যাঁ, এই অন্য মানুষের উপর বেশি ভরসা করে ফেলেন, মানুষ যেটা বলে সেটাতে বিশ্বাস করে ফেলেন এবং পরে গিয়ে সেটাতে ঠকে যান। সুতরাং একটুখানি নিজের বুদ্ধিটা কাজে লাগান, ঠিক আছে? বন্ধু বান্ধবদের উপর বেশি ভরসা করবেন না। বন্ধু ভাগ্য কিন্তু আপনার হরোস্কোপে ভালো নয়। বন্ধুদের থেকে আপনি উপকারের থেকে বেশি অপকারী পাবেন, তাই বন্ধু ভাগ্য আপনার ভালো না। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিজের কাজে এগোন। বিয়ের যোগ চলছে, বিয়ের জন্য চেষ্টা করুন। এবার পাত্রী পছন্দ হলে তার হরোস্কোপ আপনার হরোস্কোপের সাথে ম্যাচ করবেন, ম্যাচ মেকিং করাবেন, তারপর কিন্তু বিয়ের জন্য অগ্রসর হবেন, ঠিক আছে? আমার কি ভালো জায়গায় বিয়ের যোগ হবে? একদম। দেখুন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটের জন্য তো আছেন উনি, ওনার উপর ভরসা রাখুন, নিশ্চয়ই হবে। বাকিটা আমরা যোগটা বলে দিতে পারি। আপনার লাইফ পার্টনার কেমন হবে, বিবাহিত জীবন কেমন হতে পারে, সেটার জন্য দুজনের হরোস্কোপ নিয়ে কিন্তু জটক বিচার করতে হবে, তাহলেই পুরো ডিটেলস আপনি জানতে পারবেন। জটক বিচার করিয়ে নেবেন একবার, ঠিক আছে? জটক বিচার করিয়ে নিন, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, অনলাইন কনসালটেশন প্রচুর মানুষ নিচ্ছেন, আপনারাও নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আপনার ভাবতেই অনেক সময় লাগছে, চটপট বলতে হবে, একদম টিভি লাস্টে সাউন্ড এসে কমিয়ে গেছে। নেবেন। কে আছেন বলুন? হ্যালো, 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 আমি সঞ্জিতা কোলে। হ্যাঁ, কোথা থেকে? আমি বলরাম বাড়ি থেকে বলছি। বলুন, জন্ম তারিখ বলুন। 17/9/2002। 17/9/2002। এটা কার ছক? আমারই। আচ্ছা আচ্ছা, বলুন জন্ম সময়টা। জন্ম সময়টা আমি ঠিক জানি না, 3টা থেকে 3:30টার মধ্যে, দুপুরবেলা। দুপুরবেলা 3টে থেকে 3:30টার মধ্যে, ঠিক আছে? মোটামুটি একটা বললেই হবে। আচ্ছা, জন্মস্থান? জন্ম কামারকুণ্ডু। কামারকুণ্ডু, হুগলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি প্রশ্ন? কি প্রশ্ন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কি প্রশ্ন? আপনার প্রশ্নটা কি? আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে ইদানিং, একটু শরীরটা কেমন যাবে। আচ্ছা 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 জানতে চাই। আচ্ছা, সাথে থাকুন। মকর লগ্ন, মকর রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, দেবগণ, অন্ত নারী। দেখি হেলথ আপনাকে ভোগাচ্ছে দেখছি। মঙ্গল দগ্ধ হয়ে গেছে, বৃহস্পতি উচ্চস্থ, লগ্নে চন্দ্র। দেখুন, মাথা, কোমর, পেট আর পা, ঠিক আছে? সব থেকে বেশি আপনাকে যেটা ভোগাবে সেটা হচ্ছে বডিতে ইনফেকশন। আপনার বডিতে কিন্তু প্রচুর ইনফেকশন হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্লাড রিলেটেড। আপনার ইমিউনিটি পাওয়ার খুব কম। যে সময় ধরুন কোনো ফ্লু বা ভাইরাস ছড়াচ্ছে, হয়তো বাড়ির আর কারোর হলো না, আপনার হয়ে গেল। সব সময় কিছু না কিছু একটা রোগ কিন্তু লেগেই থাকে আপনার শরীরে। স্পেশালি ব্যথা, যন্ত্রণা, ব্লাড ইনফেকশন, জ্বর, ঠান্ডা লেগে যাওয়া সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু আপনাকে বারবার ভোগাবে, বারবার। এরকম নয় যে আমি এখন বলছি মানে কিছুদিন হলো আবার হলো না, সারা জীবন কিন্তু আপনাকে এটা নিয়ে ভুগতে হবে। সব থেকে আগে যেটা আপনি করবেন সেটা হচ্ছে মঙ্গলের প্রতিকার করবেন, অবশ্যই করবেন। এই যে দেখুন, আজকে আপনাকে বলছি, আপনি হয়তো আজকে শুনলেন আর প্রতিকার করলেন না, এরপর যখন হেলথটা বাড়াবাড়ি হবে তখন কিন্তু প্রতিকার করে কোনো লাভ নেই। প্রতিকার তখনই করতে হবে যখন যখন জ্বর এসছে তখন আমায় ওষুধ খেতে হবে। আমার জ্বর সেরে গেলে আমি কি করে ওষুধ খাবো? সুতরাং এখানে কিন্তু জ্বর এখন আছে, তাই এখন ওষুধটা খেতে হবে। মঙ্গলের প্রতিকার করুন, মঙ্গলকে প্রতিকার দিন, দেখবেন আপনার কিন্তু হেলথের জায়গাটা আস্তে আস্তে সময় লাগবে। কারণ দেখুন, অ্যাস্ট্রোলজি কান চেঞ্জ ইউর ডেস্টিনি, ইট ক্যান রেকটিফাই ইউর ডেস্টিনি। আস্তে আস্তে আপনার হেলথ কিন্তু ভালো করে দেবে। মঙ্গলের প্রতিকার অবশ্যই করতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। একটু যোগাযোগ করে নিন, কারণ হেলথ ইজ ওয়েলথ। হেলথটাকে আমাদের সবার আগে সবার আগে। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমরা না কাজকর্ম, এরকম প্রচুর ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে জানেন তো, মানে মেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এত অসুস্থ, সে আসল ইন্টারভিউ যার জন্য সে সারা জীবন চেষ্টা করতে, সেই ইন্টারভিউটাই দিয়ে উঠতে পারেনি। মানুষ ভীষণ ইগনোর করে যে ঠিক আছে পরে করব, থাক পর। এটা করবেন না। নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই হেলথের জন্য চেষ্টা করবেন ভালো থাকার এবং নিজেকে অন্যকে ভালো রাখার। প্রচুর ফোন এখনো আসছে, কিন্তু লাইভে আর ফোন
নিতে পারবেন। সময় এবার বড় অল্প। রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন 6290914513 অথবা 8100284622। দুদিন অনুষ্ঠান, সোমবার রাত 8:05, বুধবার দুপুর 2:50। দক্ষিণ কলকাতা কালীঘাট আর বেহালায় চেম্বার, আর হাওড়া ময়দানে 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন হাওড়া, এখানেও চেম্বার আছে। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আপনারাও দেখাবেন বিশিষ্ট ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার ম্যাডাম সৌমি পালকে। আবার দেখা হচ্ছে বুধবার 2:50। ভালো থাকবেন, বিদায়। আপনার পার্সোনাল নাম্বারে এবার যোগাযোগ করে নিন। ভালো থাকবেন। ধন্যবাদ।